বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছেন মানুষ। শিলিগুড়ির অরবিন্দ ইন্টার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের পুজোর এবারের থিম বিপন্ন জীবন। এবছর তাদের পুজো 50তম বর্ষে পদার্পণ করল। বর্তমানে শহর জুড়ে 4G 5G টাওয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যে কারণে পাখির সংখ্যা একেবারেই কমে গিয়েছে। ক্ষতি হচ্ছে গাছের। পরিবেশ থেকে হারিয়ে যাওয়া পাখিদের বাঁচাতেই এবারে এই থিমের ভাবনা নিয়েছেন তারা। সমাজ সচেতনতার বার্তা তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। ক্লাবের সহ সম্পাদক সুজিত দত্ত জানান, আগে পাখির ডাকে ঘুম ভাঙতো আমাদের, বর্তমানে পাখির ডাক আর শোনা যায় না। দেশে যেভাবে টাওয়ার তৈরি হচ্ছে, এতে পাখিদের উপর ব্যাপক প্রভাব পড়ছে। এই বার্তাই পুজো মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। সুজিত দত্ত, আমি অরবিন্দ ইন্টারন্যাশনাল দুর্গাপূজা কমিটির সহ সম্পাদক। 50তম পূজা আমাদের, আর এবারে বিশেষ আকর্ষণ বিপন্ন জীবন। দেখুন, আমরা সকাল থেকে উঠে সব ঘুম ভাঙতো আগে পাখির ডাকে, কিন্তু সেটা কিন্তু আমরা এখন আর শহরের যে জীবনে আমরা কিন্তু সেটা আর পাই না। তার কারণটা মূলত সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির টাওয়ার। এইগুলোর জন্য দিনে দিনে আমাদের এই শহরাঞ্চলে বিশেষ করে পাখির সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে এবং গাছের উপরেও তার প্রভাব পড়ছে। এই জন্যই এই চিন্তাভাবনা শিলিগুড়ির মানুষকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি। শিলিগুড়িবাসীকে শুধু বার্তা না, আমরা সবাইকেই বার্তা, কারণ মোবাইল না থাকলেও যেমন আমাদের হবে না, রেডিয়েশন এফেক্ট আমাদের উপরে পড়ছে, পাখিদের উপরেও পড়ছে। কিন্তু এই টাওয়ারগুলো, মোবাইল টাওয়ারগুলো না থাকলেও যেমন হবে না, কিন্তু আধুনিক প্রযুক্তি অনেক এগিয়ে গেছে ভারতবর্ষ। সেই প্রযুক্তিকে ব্যবহার করে এই টাওয়ারের সংখ্যা যদি কমিয়ে আনা যায়, তাহলে বিকল্প ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো আরও ভালোভাবে আমাদের জীবন ধারণের সুবিধা হবে। ফিরিয়ে আনার জন্যই এটা, যে এই পাখিরা যেন আবার শহরের ফিরে আসে, সকালবেলায় যেন পাখির ডাক আবার শোনা যায়, সারাদিন যেন আমরা পাখির ডাক আবার শুনতে পারি। না, চলুক, আমরা না করছি না, কিন্তু ভারতবর্ষ প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। সেই প্রযুক্তিকে ব্যবহার করে টাওয়ার সংখ্যাটা কমিয়ে আনা হোক, কারণ টাওয়ারের জন্যই এই বিকল্প ব্যবস্থা একটা করা হোক।